চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা গরু কিনতে নগরের খামারগুলোতেও ছুটে যাচ্ছেন। পশু সম্পদ দপ্তরের কর্মকর্তারা বলছেন, ক্রেতাদের চাহিদার বিপরীতে এবার পশুর সংখ্যা বেশি থাকবে। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন এনামুল হক। চট্টগ্রামের ১৫ উপজেলা সহ সিটি কর্পোরেশন এলাকায় এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে কোরবানির পশু বেচাকেনা হবে ৮০টিরও বেশি হাটে। পশু সম্পদ দপ্তরের হিসেবে এসব হাটে ইতিমধ্যে মজুত রয়েছে প্রায় ৮,৭০,০০০ গবাদি পশু। এসবের মধ্যে বড় হাটগুলো রয়েছে মহানগরে, যেখানে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা কোরবানির পশু বিক্রি করতে আসেন। এ কারণে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নগর কর্তৃপক্ষ। ট্রাফিক বিভাগ আছে, আইন শৃঙ্খলা বাহিনী, কারণ এখানে অনেক ধরনের চিন্তাভাবনা নিয়ে অনেকে ঘুরেফেরা করতে থাকে। কাজে এটা একটা বিশাল চ্যালেঞ্জ। তা আমার মনে হয় এক্ষেত্রে রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোকেও আমরা আস্তে আস্তে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করব। পশু সম্পদ দপ্তর জানিয়েছে, চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় ৯ লাখ, যার বেশিরভাগ ইতিমধ্যেই বাজারগুলোতে মজুত রয়েছে। আমাদের ঘাটতি আছে ৩৫,০০০ সামথিং। তো সেক্ষেত্রে আমাদের যে ঘাটতি আছে সেই ঘাটতিটা আমাদের পার্শ্ববর্তী পার্বত্য জেলাগুলা এবং প্রতি বছর কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা অঞ্চল থেকে আমাদের গরু আইসা এই ঘাটতিটা ফিল আপ করবে। চট্টগ্রামে গত ১০ বছরে খামারের সংখ্যা অনেক বেড়েছে। নানা শ্রেণী পেশার মানুষ ও তরুণ উদ্যোক্তারা যুক্ত হয়েছেন খামারে গরু বিক্রির কাজে। সব জাতের গরুই আছে, শাহিওয়াল, দেশাল, ফ্রিজিয়ান। সর্বোচ্চ দামে আমরা বিক্রি করছি অ্যারাউন্ড ৮ লাখ টাকা, আর সর্বনিম্ন ১,১০,০০০ টাকার গরু আছে। খাবারের দাম অনেক কিছু, আমাদের কস্টিং অনেক বেশি আছে, তাই তুলনামূলকভাবে আগের বছর থেকে গরুর দামটা খানিকটা বেশি। কোরবানির জন্য এবছর বিদেশি পশু আমদানি হচ্ছে না, এমন খবরে বাজারে গরুর দাম বেশি হাঁকা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এনটিভি নিউজ ডেস্ক।